আসসালামু আলাইকুম। আজকে আমার নেটের এখানে খুব প্রবলেম, ঠিক আছে? মানে বারবার নেট খুব প্রবলেম করতেছে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। অলরেডি আমি একটু লেট করে ফেলছি আজকে, ডোন্ট মাইন্ড। ইশরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম আপু। সাবরিনা তারিন, ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো তোমরা? আচ্ছা, তোমরা সকলে আশা করি ভালো আছো। ওকে, দেখি আর কি কমেন্ট করলো। কমেন্ট করতে হতে সকলে একটু অ্যাড হয়ে নি। জাহিদ হাসান, সাবরিনা, হ্যাঁ সাবরিনা কমেন্ট পড়ছে। জাহিদ হাসান, তুমি কেমন আছো ভাইয়া? শিপ্রা দেবী শান্তা, নমস্কার। ভালো আছি আপু আমি, তুমি কেমন আছো? তাসমিন উম্মে, ওয়ালাইকুম আসসালাম। রাশেদ, ওয়ালাইকুম আসসালাম। অবন্তিকা, নমস্কার। হ্যাঁ, অবন্তিকার আজকে তোমার বান্ধবী অ্যাড হওয়ার কথা আজকে। ও একটু আগে পেমেন্ট করছে, তো মেবি লাইভে অ্যাড হয়েছে। তো যারা নতুন কিংবা যারা আসো সকলে একটু কমেন্ট করার চেষ্টা করবে, এতে সকলের চিনতে সুবিধা হয়। অনেক কাজ, আমরা ভালো আছি। নিলয় রয়, ভাইয়া ভালো আছি। রবিউল হাসান, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আর দেরি করবো না, আমরা ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? তো আমরা আহ, গতকাল আমরা করছিলাম হচ্ছে 2C, মেবি শেষ করতে পারিনি। তো আজকে 2C শেষ করে 2A তে ব্যাক করব, ওকে? তো একটু ওয়েট, আমি একটু খাতাটা বের করে নিই। তোমরা একটু 2C চ্যাপ্টারটা বের করে ফেলো। নভা, ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? তো সকলে একটু বইটা বের করো, 2C বের করবা। প্রচুর শীত আজকে। আবহাওয়া আমাদের এদিকে হচ্ছে আকাশে মেঘলা, বুঝছো? বৃষ্টি হয় নাই এখনো। তো ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এক্সাম্পল 14 করানোর কথা ছিল। উম্মে সাইমা, ওকে সাইমা দেখতেছি। হ্যাঁ মহিন, আমাদের এদিকেও আবহাওয়া খারাপ। তো এক্সাম্পল 14 আগে আমাদের আরেকটা ম্যাথ করতে হচ্ছে, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে এক্সাম্পল 9 যে মডুলাস ফাংশন থেকে খণ্ডিত ফাংশন তৈরি করে নেওয়া। যার আগের ক্লাসগুলো করেছো আশা করি তোমরা এটা পারবা, অলরেডি পারছো। তবে আজকে আমি ক্লাস শেষে এই চ্যাপ্টারের মধ্যে কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো বলে দেবো। তবে এখানে একটা ম্যাথ তোমাদের আছে যেটা তোমাদের করানো উচিত আমার, এক্সাম্পল 10, ঠিক আছে? তো আজকে আমরা এক্সাম্পল 10 দিয়ে শুরু করব। শাকিল আহমেদের প্রচুর দুঃখ যে আর বারবার সব যত আইডি খোলে দু একদিন পর পর নষ্ট হয়ে যায়। তো আমরা ছেলেটার জন্য দোয়া করব যাতে ওর আইডি সবসময় ঠিক থাকে। একটু অপেক্ষা করো, আমি ক্লাসটা শুরু করতেছি। দু একজন অ্যাড হচ্ছে। ওকে, তো 10 নম্বর ম্যাথটা দেখো, যে প্রমাণ করতে হবে আমাদেরকে যে এফ এক্স একটা ফাংশন আছে, একটা মডুলাস ভিতরে আছে থাক, কিন্তু এই ফাংশনটা আমাদের কি, যে এক্স ইকুয়াল 3 ব্যতীত সর্বত্র অন্তরীকরণযোগ্য। তার মানে এই ফাংশনটা আমাদের তিন ছাড়া সকল জায়গায় আমরা কি করতে পারবো, এটা অন্তরীকরণ যোগ্যতা পারবো। কোন বিন্দুতে? শুধু না, 3 বিন্দুতে না। তো 3 বিন্দু ছাড়া আমরা যত বাস্তব মান আছে আর কি, 3 চেয়ে বড় কিংবা 3 থেকে ছোট সকল বাস্তব মানের জন্য আমাদের কি হবে, এই যে ফাংশনটা দেওয়া আছে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হবে, ওকে? তো খুবই ইজি একটা পার্ট। প্রথমত আমরা দেখানোর চেষ্টা করব যে ফাংশনটা 3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য নয়। এরপর আমরা দেখানোর চেষ্টা করব
যে 3 থেকে বড় কিংবা 3 থেকে ছোট মানের জন্য ফাংশনটা কিভাবে আমাদেরকে অন্তরীকরণ যোগ্য হবে, ঠিক আছে। তো এটা তোমাদের এমনি বোঝাই দিলে করতে পারতা। তো আমি এরপরে হচ্ছে একটু খুব ভালোভাবে করাই দেব যাতে তোমাদের এটা কি সমস্যা না থাকে। জাকিরুল ইসলাম সুমন, সাবরিনা চ্যাপ্টার 19 একটু বললেন। ওকে, আচ্ছা, প্রচুর শীত বুঝছো, আমি যে কথা বলতেছি, কথা বলতে আমার শরীর কাঁপতেছে। ওকে, এক্সাম্পল 10 এ চলে আসি। এক্সাম্পল 10 এ বলতেছে আমাদের যে একটা ফাংশন দেওয়া আছে, সেটা মডুলাসের ভিতরে আছে, ঠিক আছে। তো মডুলাসের ভিতরে থাক আর কোথাও থাক, ফাংশনটা আমরা তুলে ফেলি। এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 3। ওকে, তো এই ফাংশনটা যে মডুলাস ফাংশন যেহেতু, সো এখানে আছে এক্স মাইনাস 3। তো মডুলাস ফাংশন আমাদের যে জানতাম যে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, এই টাইপের ফাংশনগুলো থাকলে আমরা তিনটা ব্যবধি শর্ত সাথে তুলনা করে তিনটা ফাংশন, খণ্ডিত ফাংশন তৈরি করে নিতাম। এরপর কি করতাম আমরা, সেটা হচ্ছে অন্তরীকরণ যোগ্যতা, বিচ্ছিন্নতা বের করার চেষ্টা করতাম। তো কিন্তু এখানে তো জাস্ট একটা অংশ আছে এক্স মাইনাস 3 শুধু, তাই না। তো এইটার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট দুইটা ব্যবধি ব্যবহার করব। একটা হচ্ছে 3 থেকে বড় কিংবা 3 থেকে ছোট, ঠিক আছে। মনে রাখবা যখন আমাদের জাস্ট একটা মডুলাসের ভিতরে থাকবে, তখন আমরা যেই বাস্তব সংখ্যাটা দেওয়া থাকবে সেটা কি করব, একবার ওটা থেকে ছোট কিংবা একবার বড় চিন্তা করব। কারণ মডুলাস এক্স এর কিন্তু দুইটা মান হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো এই মডুলাস থেকে যদি বের করি আমরা, হয়তো মানটা নেগেটিভ ভিতরে আছে অথবা কি আছে, পজিটিভ আছে, ঠিক আছে। তো সো আমাদের যদি খণ্ডিত ফাংশন একটু প্রকাশ করার চেষ্টা করি ফাংশনটাকে, তো একবার পজিটিভ যখন কি হবে, এক্স এর মানটা অবশ্যই কি এই 3 থেকে বড় হবে। কিন্তু 3 থেকে যদি এক্স এর মানটা ছোট হয়, সেক্ষেত্রে এটা কি আসবে, এই মানটা পুরো মানটা নেগেটিভ আসবে। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি এটা। আশা করি আগের ক্লাসগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো মাঝে মাঝে আমি হোমওয়ার্ক দেওয়ার কারণটা হচ্ছে তোমরা যাতে হোমওয়ার্ক করে নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। আর একটা কথা, শুক্রবারে কিন্তু তোমাদের চ্যাপ্টার 19-এর উপরে এক্সাম, যারা এক্সামগুলো একটু সিরিয়াসলি নিয়ে দিবা তাদের কিন্তু ফাইনাল এক্সাম খুব ভালো হবে। আচ্ছা, তো 3 যে এক্স এর মানটা যখন বড়, তখন কি এটার মানটা পজিটিভ। আর যখন নেগেটিভ কখন, বুঝতে পারতেছো তোমরা, যে 3 যখন এক্স এর মানটা ছোট 3 থেকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এর ভিতরে যদি মাইনাস মানটা আসে, 3 ছোট মানে কত, 1 ইউজ করো মাইনাস মান আসবে, -2 আসবে। 2 ইউজ করো -2 ইউজ করো -1 আসবে। আবার 3 থেকে ছোট আরো মান ইউজ করো, 0 ইউজ করো -3। মডুলাসের ভিতরে কি আসতেছে, মাইনাস মানটা আসতেছে। তো 3 থেকে বড় ব্যবহার করো, দেখবা যে হচ্ছে কি পজিটিভ মান আসতেছে। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা খণ্ডিত ফাংশন তৈরি করে ফেললাম। তো বইয়ে যেটা দেওয়া আছে একটা, যে এটা ইকুয়াল দেওয়া আছে। ইকুয়াল দেওয়ার কারণটা আমি একটু বলি। দেখো এখানে যদি 3 ইউজ করো তাহলে কিন্তু পজিটিভ মান আসতেছে। 3 সহকারে 3 থেকে বড় মান ইউজ করলে পজিটিভ মান আসবে, কারণ 3 ইউজ করলে 3 - 3 = 0 আসবে। তো পজিটিভ ইকুয়াল ইউজ করার এটাই কারণ, যদি আমরা 3 ইউজ করি এরপরে কি আসতেছে, আমাদের একটা পজিটিভ মান আসতেছে 0। তাহলে বুঝতে পারলাম এই টাইপের ম্যাথের ক্ষেত্রে প্রথমত 3 <= এক্স এর মানটা বড় ধরবো, আর একবার কি ছোট ধরবো। ছোট ধরলে মাইনাস মান আসবে, সো মাইনাস, বড় ধরলে পজিটিভ, সো পজিটিভ। তো খণ্ডিত ফাংশনটা আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব, তোমরা সকলেই জানো যে এখানে বলতেছে যে প্রথমত সত্যটা একটু দেখি, যে বলতেছে যে এক্স ইকুয়াল 3 বিন্দু ব্যতীত, প্রশ্নটা এরকম মেবি, ব্যতীত বিন্দু, এই এক্স ইকুয়াল 3 ব্যতীত সকল বিন্দুতে কি অন্তরীকরণযোগ্য, কিন্তু শুধু এই বিন্দুতে অন্তরীকরণযোগ্য নয়। সো আমাদের প্রথমত প্রমাণ করে দেখাতে হবে যে এই এক্স ইকুয়াল 3 বিন্দুতে কি অন্তরীকরণযোগ্য না। ওকে, তো তাহলে আমরা যেরকম ভাবে অন্তরীকরণ যোগ্যতাটা বের করি, সাধারণত লেফট হ্যান্ড হচ্ছে এলএসডি মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে আমরা সাধারণত প্রমাণ করার চেষ্টা করে থাকি। সো আমরা ওই কাজটাই করব, যেহেতু এখানে অবচ্ছিন্নতা পরীক্ষা করতে আমাদের বলে নাই, সো প্রয়োজন নাই এখন। তো এক্স ইকুয়াল 3 বিন্দুতে,
সরি, আজকে আমার এই যে স্ট্যান্ডটা একটু নড়ে গেছে, সো নড়তেছে। এত নড়লে তো সমস্যা। অন্তরীকরণ যোগ্যতা। ওকে, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা জানি এটাকে কিভাবে লিখতে হয়, লিমিট। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করছিলা, গত সপ্তাহে করছিলাম আমরা এটা, তো আশা করি তোমাদের প্র্যাকটিস করা আছে যে এইচ টেন্স টু 0 মাইনাস, সূত্র কি ছিল আমাদের, এফ অফ এ প্লাস এইচ। সূত্রটা লেখার কারণ তোমাদের আর একটু চর্চা হোক, মাইনাস। তো সূত্র লিখতে গেলে এখানে কি আবার আসবে, এফ অফ এ, এটা কি হচ্ছে যে বিন্দুতে এইচ। তো ওকে, তো তোমাদের জানা ছিল যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান না হয় সেক্ষেত্রে কি অন্তরীকরণ যোগ্যতা থাকে না, আর সমান হলে মান সমান হলে অন্তরীকরণ যোগ্যতা থাকে। তো আমরা একটু বিন্দুটা এখন বসাই দেবো, জাস্ট 0 মাইনাস এফ অফ এ বিন্দুর মান হচ্ছে আমাদের কি 3। এই যে এক্স ইকুয়াল কিন্তু এ বিন্দুতে, কিন্তু এটা হচ্ছে এখানে কি 3। তো সূত্র লেখার কারণে এই লিখছিলাম 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3 বাই এইচ। তো তোমাদের বলেছিলাম 0 মাইনাস অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে সবসময় 0 বিন্দু ইউজ করি, অবিচ্ছিন্নতার ক্ষেত্রে যে বিন্দুটা দিতে থাকে সেই বিন্দুটা ইউজ করে থাকি। তো 0 মাইনাস মানে কি, এফ অফ 3 প্লাস এইচ। তো এরকম এই 3 থেকে ছোট এরকম ব্যবধিতে আমরা এক্স যেখানে আছে এফ অফ এক্স, সেখানে কি ইউজ করব, 3 প্লাস এইচ। সরি, গত ক্লাস যারা করছো খুব ভালোভাবে বুঝতে পারতেছো ইজিলি। তো 0 মাইনাস মানে এই যে 3টা আছে এটার থেকে কি ছোট ব্যবধি, এরকম ব্যবধি খুঁজে বের করব। মাইনাস মানে বোঝা যাচ্ছে যে নেগেটিভ মানের দিকে কিংবা কম মানের দিকে। সো 3 যে বিন্দু, এই বিন্দুর থেকে ছোট ব্যবধি, এরকম কোন ব্যবধিতে একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তো দেখো এফ অফ 3 প্লাস এইচ এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 3 থেকে ছোট ব্যবধি এরকম ফাংশন হচ্ছে কোনটা, মাইনাস এক্স মাইনাস 3। তো এই মাইনাস এক্স মাইনাস 3-তে আমরা কি করব, এই যে এখানে এক্স, এফ অফ এক্স ইকুয়াল কিন্তু আমাদের ফাংশনটা, এই এক্স এ কি করব, এই যে 3 প্লাস এইচটা বসাই দেবো, যেহেতু এটা এফ অফ এক্স ফাংশনের জায়গায় এফ অফ 3 প্লাস এইচ, এই 3 প্লাস এইচটা কি করব, এই ফাংশনে এক্স এর জায়গায় আমরা বসাই দেবো। তাহলে একটু বসাই দেই, মাইনাস, তাহলে এক্স মাইনাস 3 আছে তাই না, তো এখানে মাইনাস এক্স এর জায়গায় যদি 3 প্লাস এইচ মাইনাস 3 বসাই দেওয়া যায় তাহলে কিরকম হবে, এই আকারটা চলে আসবে যে মাইনাস 3 প্লাস এইচ মাইনাস 3। আশা করি বুঝতে পারছো, যেহেতু আগের ক্লাসগুলোতে খুব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর এফ অফ 3 মানে কি বোঝায়, মানে হচ্ছে এফ অফ এ মানে বোঝায় যেখানে সমান, মানটা কি সমান সেখানে। তার মানে বুঝতে পারছি এফ অফ 3 মানে যেভাবে 3 মানটা সমান দেওয়া আছে, যে 3 সমান কিংবা 3 চেয়ে বড় বা ছোট হতে পারে, সমস্যা নেই। এই যে 1 নম্বর ব্যবধিতে দেখা যাচ্ছে যে 3 সমান কিংবা 3 চেয়ে বড়, তাহলে বুঝতে পারছি এফ অফ 3টা আমাদের 1 নম্বর ফাংশনে আমরা ইউজ করব, এই এখানে এক্স এর জায়গায় 3 বলবো। তো ওকে, অনেক মানে কি হলো, অনেক চিল্লালাম। এখন আমরা একটু ম্যাথটা সলিউশন করে ফেলি। এই 3 প্লাস এইচটা আমাদের দ্বিতীয় ব্যবধিকে নির্দেশ করতেছে, সেখানে মাইনাস ছিল, এরপর এক্স ছিল, এক্স এর জায়গায় 3 প্লাস এইচ মাইনাস 3 দেওয়া আছে। এরপর এটা আমাদের প্রথম ব্যবধিকে নির্দেশ করতেছে, প্রথম ব্যবধি অনুযায়ী এখানে এক্স মাইনাস 3, তো এক্স এর মান 3 মাইনাস 3 বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এখানে দেখো খুব স্বাভাবিক, পজিটিভ 3 নেগেটিভ 3 কেটে যাবে, তাহলে আমাদের কি থাকবে, শুধু থাকে মাইনাস এইচ, এই মাইনাসে প্লাসে মাইনাস গুণ হয়ে গেলে, আর এখানে 3 মাইনাস 3 মাইনাস 0 শুধু থাকে কি এইচ। তো এইচ এইচ কেটে গেলে কি থাকে, আমাদের এখানে -1 থাকে। তাহলে যেহেতু আমাদের বিন্দু 0 বসানোর কোনো জায়গা নাই, এইচ নাই, তাহলে আমরা ডাইরেক্ট কি পেলাম, -1। তো এখন আমরা এভাবে সেম ভাবে আমাদের যে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা আছে সেটা বের করার চেষ্টা করি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এবার বিন্দুটা আমি একবারে বসাবো, লিমিট এইচ টেন্ডস টু 0, সরি যে একটু আজকে স্ট্যান্ডটা বসানো খারাপ হয়েছে, সো একটু নড়াচড়া করতেছে, ডোন্ট মাইন্ড। তো বিন্দুটা ছিল আমাদের কি, এটা এখন পজিটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে ডান দিকে পজিটিভ। 3 ছিল 3 প্লাস এইচ মাইনাস এফ অফ 3, যে সূত্রটা, সেই সূত্রের মানটা জাস্ট ইউজ করতেছি, ডিভাইডেড এইচ। ওকে, তো এখন কি করতে হবে, যেহেতু পজিটিভ, সো এইটার জন্য আমাদের এমন একটা ব্যবধি খুঁজে বের করতে হবে যে ব্যবধিতে এক্স ইকুয়াল 3 বিন্দু, যেহেতু তো 3 বিন্দুটা কি 3 থেকে এক্স এর মানটা কি বড়। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমাদের 1 নম্বর যে ব্যবধিটা আছে সেখানে কি এক্স এর মানটা 3 এর সমান কিংবা 3 থেকে বড়,
আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তোমরা, তাই না? তো যেহেতু পজিটিভ মানে কি, যে বিন্দুটা দেওয়া থাকে ওই বিন্দু থেকে এক্স এর মানটা সবসময় কি হয়, বড় হয়, যেটা তোমরা হচ্ছে গত ক্লাসগুলো থেকে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাহলে এখন এই যে এফ অফ 3+h আছে, এটা আমরা এক্স এর এখানে ইউজ করে ফেলবো। লিমিট 0 পজিটিভ, তো 3+টা যদি প্রথম ফাংশনে ব্যবহার করি তাহলে এক্স এর মান 3+h -3, আর মাইনাস এফ অফ 3 মানে তো জানি আমরা কোনটা, এই প্রথম ফাংশন। এফ অফ 3 মানে যে বিন্দুতে সেই বিন্দুর সমান ব্যবধি যেটাতে আছে সেই ফাংশনটা, তাহলে প্রথম ব্যবধিতে প্রথম ফাংশনটা, তাহলে 3 - 3, এক্স এর মানটা যেহেতু 3 প্রথম ফাংশনে, সো আমরা এখানে 3 - 3 বসাই দিলাম। এরপর ডিভাইডেড এইচ। তো অপর পেজে যা কি লিখবো একটু দেখি। +3 -3 কেটে গেল, 3 - 3 মানে 0, শুধু থাকে h/h। আচ্ছা, তাহলে লিমিট আমাদের এখানে আসতেছে h² 0 পজিটিভ h/h, তো h কেটে গেলে শুধু থাকে কি 1। তো দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসছিল আমাদের কি -1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1, তার মানে এটা কি সমান না, আর সমান না হলে আমরা কি জানি যে অন্তরীকরণ যোগ্য নয়। তাহলে বলা যায় সুতরাং এই যে x = 3 বিন্দুতে প্রদত্ত, এত কাঁপতেছে কেন আজকে, প্রদত্ত ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়। তোমরা সুন্দর করে একটু লিখে নিবা। তো আশা করি যে প্রথম শর্তটা ছিল যে 3 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য নয়, বাকি বিন্দুগুলোতে অন্তরীকরণ যোগ্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে 3 বিন্দুতে আমরা প্রমাণ করে দেখালাম অন্তরীকরণ যোগ্য নয়। এখন দেখাতে হবে যে বাকি বিন্দুগুলোতে কি অন্তরীকরণ যোগ্য। তো বাকি বিন্দুগুলো কি হতে পারে, 3 এর থেকে ছোট অথবা 3 এর থেকে বড়, তাই না? তো দুইটা বাস্তব সংখ্যা আমরা কল্পনা করে নেই যে দুইটা বাস্তব সংখ্যা এ বি, 3 এর থেকে ছোট এরকম বাস্তব সংখ্যাগুলো হচ্ছে এ, এবং 3 এর থেকে বড় বাস্তব সংখ্যাগুলো হচ্ছে বি, ঠিক আছে? তো এই বিন্দুগুলোতে একটু দেখার চেষ্টা করি এ বি তুলনা করে যে আসলে কি সম্ভব কি সম্ভব না। আচ্ছা, তো তাহলে এখন মনে করি x = a, একটা বিন্দু ধরলাম a, এটা কখন, যখন 3 এর মানটা 3 এর থেকে a এর মানগুলো 3 এর থেকে ছোট মানগুলো। তো আমরা 3 বাদ দিলে তো দুই ধরনের মানই পাই, হয়তো 3 এর থেকে ছোট, হয়তো 3 এর থেকে বড়। তো প্রথমত এটাকে ধরলাম 3 এর থেকে ছোট। এই ধরনের মানের ক্ষেত্রে, বিন্দুর ক্ষেত্রে আমরা একটু দেখি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কত বের হয়, ঠিক আছে? লিমিট a = 0 মাইনাস, তো বিন্দু যেহেতু a+h বসাই দিলাম -f অফ a, ঠিক আছে? তো আচ্ছা, এটা তোমাদের আমি ডাইরেক্ট বই থেকে দেখাই, এটা আমাদের টাইমটা বেঁচে যাবে, কারণ তোমরা বুঝতে পারবা। ওকে, না এটা করাই দিচ্ছি, সমস্যা নেই। তো দেখো a+h -f অফ a, এটা যে আমার বিন্দু কিন্তু এখানে দেখো a বিন্দু কিন্তু a, সো a বসাইছি, ডিভাইডেড হচ্ছে h। দেখো লিমিট, এখন দেখো 0 নেগেটিভ মানে হচ্ছে এই যে 3 এর থেকে ছোট, ঠিক আছে? যে আমাদের যে মূল ফাংশনটা আছে, মূল ফাংশনটা কোথায় আছে একটু দেখা বই থেকে, এই যে বের করে নিয়েছিলাম আমরা মূল ফাংশনটা খণ্ডিত করে। তো এখানে 3 এর থেকে ছোট এরকম ফাংশনে আমরা কোনটা বসাবো, এ বিন্দুটা বসাবো, কারণ এ বিন্দুটা যখন কি আমাদের এখানে নেগেটিভ। ওকে, এটা 0 যেহেতু নেগেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তো এটা তুলনা করবো আমরা 3 এর সাথেই। 3 থেকে ছোট মানে 3 এর কাছাকাছি, তো 3 এর সাথে তুলনা করে যে মূল ফাংশন ওই ফাংশনের ব্যবধিতে বসানোর চেষ্টা করবো। তো f a+h 3 থেকে ছোট, এ বিন্দু থেকে ছোট এরকম ফাংশন কোনটা আমাদের, 2 নম্বর ফাংশনটা, যে 3 থেকে ছোট x এর মানটা বা 3 এর থেকে ছোট x এর মানটা। সো আমরা যেহেতু নেগেটিভ ওই ব্যবধিটা আমরা নেওয়ার চেষ্টা করবো। ওই ব্যবধিতে ফাংশনটা হচ্ছে -x মাইনাস ইন্টু ফার্স্ট ব্র্যাকেট x - 3, তো x এর ওখানে আমরা কোনটা বসাই দেবো a+h -3,
আর এফ অফ এটা হচ্ছে যেটা সমান ইকুয়াল থাকে। তো প্রথম ব্যবস্থিটা দেখো যে ইকুয়াল, তাহলে ওইটা ছিল আমাদের এক্স মাইনাস থ্রি, তাই না? তো এ এক্স এর জায়গায় হচ্ছে এ বসবে আর মাইনাস থ্রি ডিভাইডেড এইচ। তো লিমিট এটা 0 মাইনাস, দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, মাইনাস এ মাইনাস এইচ, মাইনাসটা গুণ অবস্থা আছে, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, মাইনাস এ মাইনাসে প্লাস থ্রি, ওকে, বাই এইচ। তো একটু ক্যালকুলেশন করে ফেলো। সরি 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 সূত্র মেবি ভুল হয়ে গেছে, সূত্রটা এখানে মাইনাস এ এক্স মাইনাস থ্রি ওয়াইট থ্রি পজিটিভ। আচ্ছা একটু ওয়াইট, আমরা যে ফাংশনটা এখানে ছিল এ প্লাস এইচ মাইনাস থ্রি, এখানে কোথায় গেল কেন? আমি আসলে এক্সট্রিমলি সরি, আসলে এই ম্যাথটাতে একটু প্রবলেম আছে, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। যে এখানে দেখো তোমাদের বই থেকে একটু বোঝানোর চেষ্টা করি। ম্যাথ ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা নতুন ফাংশন আমাদের তৈরি করতে হবে। তো আজকে আমি আর এটা করাতে চাচ্ছি না, আমি নিজে শেয়ার করে নিচ্ছি। আসলে এই ম্যাথটা আমার একটু প্র্যাকটিস করা উচিত ছিল, এটা আমি আসলে দেখো এখানে যদি আমরা এখন ফাংশনে বসাই, ঠিক আছে, এফ অফ এ প্লাস এইচ মানে মাইনাস বিন্দুতে বসালাম, সেক্ষেত্রে তো এখানে এ প্লাস এইচ মাইনাস থ্রি আসার কথা, কিন্তু এখানে মাইনাস থ্রি আসে নাই। তো এখানে আমাদের সূত্রের মাইনাস, দেখো সূত্রের মাইনাসটা আমরা পজিটিভ হয়ে গেছে, তার মানে কি করছে এখানে এক্সট্রা একটা মাইনাস দ্বারা গুণ করে ফেলছে সূত্রটাকে, এই সূত্রটাকে এক্সট্রা একটা মাইনাস দ্বারা মানে গুণ করে ফেলছে অটোমেটিকলি। সো এই ব্যাপারটা একটু এখানে ঝামেলার। দেখো এখানে একটু যেহেতু বিন্দুটা কি ধরছে 3 থেকে ছোট নেগেটিভ বিন্দু, আবার বা 3 থেকে বড়ই ধরুক বি, তো এই ক্ষেত্রে এরা সেম সূত্র ব্যবহার করছে, কিন্তু এখানে এসে এটাকে প্লাস করে দিছে, এখানে এসে এটাকে প্লাস করে দিচ্ছে, যেটা 3 থেকে ছোট, ছোট মানে মাইনাস দ্বারা একটা গুণ করে দিছে মূল যে ফাংশনটা। নুসরাতুল ইসলাম, এটা হচ্ছে 192 পেজ। তো আমি চাচ্ছিলাম এটা আমরা স্কিপ করি, আমি নেক্সট দিনে তোমাদের ভালোভাবে বুঝাই দেবো। আবার দেখো দ্বিতীয়টাতে কি করছে, 3 থেকে বড় একটা বিন্দু ধরছে বি, ঠিক আছে। তো দেখো এটা আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ যেটা, এটা এখানে আবার ঠিক আছে সবকিছু, ওকে। দেখো যে এক্স মাইনাস থ্রি যে বিন্দুতে ছিল বি প্লাস এইচটা বসাই দিছে, আবার হচ্ছে বাকিটাও সেম আছে, কিন্তু শুধু আমাদের ঝামেলা হয়ে গেছে এখানে একটা ঝামেলা করে ফেলছে, এটা মাইনাস দ্বারা গুণ করে ফেলছে। তো আমি নিজে একটু খাতায় প্র্যাকটিস করে নিয়ে তোমাদের এটা বুঝাই দেবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে। তো আজকে আমরা যেটা করব সেটা করি হচ্ছে 13 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, তো এটা একটু আমার নিজে একটু প্র্যাকটিস করতে হবে, করে তোমাদের করাই দেবো না। তো দেখো 13 নাম্বারটা দেখো একটু, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি করে ফেলছো। এরপর আমরা চলে আসি হচ্ছে 14 নাম্বার। তো 14 নাম্বারটা একটু বুঝাই দেয় বইয়ে বুঝাই দেয়, আমি হচ্ছে 2A তে চলে যাবো, ঠিক আছে। তো 14 নাম্বারটা দেখো বলতেছে এখানে একটা ফাংশন দেওয়া আছে যে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1, এটা কোন কোন বিন্দুতে 2, 5 বিন্দুতে স্পর্শক রেখার ঢাল নির্ণয় করতে বলতেছে, তাই না। তো এখন ধরতে হবে যে এটা হচ্ছে y ইকুয়াল একটা ফাংশন, তোমাদের বই থেকে বুঝাই দিলে এটা পারবা। এটা আমরা শেষ করে আমরা হচ্ছে 2A তে চলে যাবো। 2A তে দুইটা ম্যাথ আছে, আজকে 2A টাও শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো তাহলে কোন বিন্দুতে বলছে 2 5 বিন্দুতে, তো আমরা স্থানাঙ্ক জানি, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ঠিক আছে। তো তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে আমরা এই বিন্দুতে অর্থাৎ x ইকুয়াল 2 বিন্দুতে মানে x যে স্থানাঙ্কটা আছে একটা বিন্দু ধরে আমরা ভাবার চেষ্টা করব। আহা আমরা যে রুলসটা জানি সেখানে শুধু 2 বিন্দুটা এক্স স্থানাঙ্কের বিন্দুটা আমরা ইউজ করব, তাহলে আমাদের ঢালটা নির্ণয় হয়ে যাবে। দেখো যে সূত্রটা 2 বিন্দু ইউজ করছি আমরা, এফ অফ 2, এই 2টা কোথায় তাহলে আমরা এখন ইউজ করব, আমরা জানি 2 প্লাস এইচটা আমাদের ইউজ হবে কোথায়, মূল ফাংশনে। এরপর এফ অফ
এর জায়গায় কি আছে এফ অফ টু, এটা আমাদের ইউজ হবে কোথায়, হচ্ছে এই যে মূল ফাংশনে। আসলে আমার ফোনের একটা প্রবলেম হয়ে গেছে কেন জানি, কেউ মেসেজ, আচ্ছা ওকে। তো আমার ফোনের কেন জানি একটা প্রবলেম হয়ে গেছে, কোনো নোটিফিকেশন বা কোনো মেসেজ আসলে অটোমেটিকলি ক্যামেরা অফ হয়ে যাওয়ার একটা প্রবলেম শুরু হয়েছে। তো আচ্ছা, তো দেখো এখানে আমরা এই টু বিন্দুতে কি করব, এই ফাংশনে বসাই দিয়ে আমরা কি করব, সেটার হচ্ছে ডেরিভেটিভের যে মানটা সেটা বের করার চেষ্টা করব। তো যেটা জানি আমরা যে টু প্লাস এইচ, এ প্লাস এইচ এর জায়গায় টু প্লাস এইচ, এফ অফ এর জায়গায় এফ অফ টু। তো এ টু প্লাস এইচ মানে জানি আমরা আহ, আহ, কোনো ব্যবধি থাকলে সেই ব্যবধিতে বসাবো ব্যবধি অনুযায়ী, কিন্তু এখানে তো কোনো ব্যবধি নাই। সো টু প্লাস এইচটা মূল ফাংশনে বসাই দেবো, এফ অফ টুটাও মূল ফাংশনে এক্স এর জায়গায় বসাই দেবো। তো এখানে টু এক্স এর টু প্লাস এক্স এর জায়গায় বসাই দিলে টু প্লাস এইচ এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান। আবার এফ অফ টুটাও যদি বসাই দেই তাহলে দুইয়ের উপর স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তো এখানে একটু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবা, করে একটু টু টু স্কোয়ার প্লাস 4 আর কে 5 হয়, 5 মাইনাস এখানে কিছু মান আসবে, একটু ক্যালকুলেশন করে দেখবা 4h প্লাস এইচ স্কোয়ার আসে। তো এখান থেকে আবার এইচ কমন, এইচ কাটা গেলে 4 প্লাস এইচ। তো এই যে এইচ টেন্স টু জিরো আছে, তো এইচ টেন্স টু জিরো, এই জিরো বিন্দুটা আমরা এইচ এর এখানে বসে দিলাম 4। তো এটাই হচ্ছে আমাদের কি স্পর্শক রেখার ঢাল। তো আমি আর 10 নম্বরের জন্য, 10 নম্বর মেবি না, হ্যাঁ 10 নম্বরের জন্য সত্যি সরি যে আসলে এটা একটু আমার এখানে একটু প্রবলেম। সো এটা আমি নিজে সলিউশন করে তোমাদের জানিয়ে দেবো, কারণ ভুল আমি শিখাতে চাচ্ছি না, যেহেতু আমার হঠাৎ করে আমি এখানে প্রবলেম ফেস করতেছি। সো এটা অন্যদিন করে দেওয়াটা বেটার। ডিওয়াই ডিএক্স এটা প্রয়োজন নাই, যে ডিওয়াই ডিএক্স মানে বোঝাচ্ছে যে এটা এক্স ইকুয়াল টু বিন্দুতে আমরা নিচ্ছি, বুঝছো? এখানে তো 5 বিন্দুটাও আছে, কিন্তু আমরা সবসময় এক্স এর বিন্দুটা নিব, সেটা এখানে বোঝাচ্ছে যে আমরা এক্স ইকুয়াল টু বিন্দুতে আমরা এই ডেরিভেটিভটা ডিডি এক্স মানে বোঝায় কি অন্তরীকরণ বা ডেরিভেটিভ। তো ডিওয়াই ডিএক্স এখানে দুটা বিন্দু, এক্স এর সাপেক্ষে 2, 5 বিন্দুতে আমরা কি করতেছি, ডেরিভেটিভ করতেছি। ডেরিভেটিভের যে রুলসটা, যে সূত্রতে শুধু টু বিন্দুটা আমরা বসাই দিলাম, ঠিক আছে? এটা না দিলেও সমস্যা নাই, শুধু রাশেদ আরেকবার বলেন ভাইয়া এটাতে আমরা আসলে আমার খাতায় করে দেওয়াটাই বেটার ছিল, আমি ভাবলাম বইয়ে মানে খুব সহজে বুঝতে পারবো তোমরা। তো দেখো রাশেদ একটু খেয়াল করো, আমরা যে ডেরিভেটিভের যে সূত্রটা জানি, যে লিমিট a0 এফ অফ এ প্লাস এইচ দেখো এই যে এফ অফ এই সূত্রটা যে জানি ডিভাইডেড এইচ। আজকে খুবই নেট প্রবলেম, আমি সত্যি দুঃখিত। না এক্সট্রা যান, 5-এর মানটা লাগবে না। তো আমি সত্যি খুবই দুঃখিত যে আমার আসলে আজকে নেটটা খুব প্রবলেম করতেছে। নোভা না 5 আমাদের ওটা লাগবে না, বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে না। তো রাশেদ দেখো এই যে আমাদের যে ডেরিভেটিভ যে সূত্রটা আমরা দেখলাম যে অন্তরীকরণ যোগ্যতা বের করার জন্য, সেই সূত্রে এর জায়গায় আমরা কি টু ইউজ করছি। তো এফ অফ টু প্লাস এইচ বিন্দুটা এফ অফ টু বাই এইচ, ঠিক আছে, লিমিট এইচ টেন্ডেন্স জিরো। তো এই এফ অফ টু প্লাস এইচটা যে ফাংশনটা দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, ওই ফাংশনে একবার এফ অফ টু প্লাস এইচটা বসাই দিচ্ছি। টু প্লাস এইচটা কোথায়, এক্স এর জায়গায় বসছে, এখানে টু প্লাস এইচ এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এবার এফ অফ টু টুটা কোথায় বসছে, আবার এই টু এর জায়গায়, এক্স এর জায়গায় টু স্কোয়ার প্লাস ওয়ান। তো সেটাই করছে এখানে এফ অফ টু প্লাস এইচ, তাহলে আমাদের কি আসছে টু প্লাস এইচ এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান। আর এফ অফ টু এর মানটা কত আসতেছে, টু স্কোয়ার প্লাস ওয়ান বাই এইচ। তো এটা একটু হালকা ক্যালকুলেশন করে ফেলবা যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যদি করি আমরা এখানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 2h 2 ইন্টু এ বি 2h মাইনাস প্লাস এইচ স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর উপর স্কোয়ার দিলে 2 এর উপর স্কোয়ার দিলে 4 আসবে, এবার মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 মানে 5, 4 আর আগে 5 22। তো দেখো এখানে এখানে একটা প্লাস 1 ছিল। তো দেখো 4 আর একে 5 আর 5, পজিটিভ 5 আর নেগেটিভ 5 কেটে গেল, তাহলে শুধু থাকে কি 2 2 4,
4h প্লাস h স্কোয়ার বাই h। তাহলে দেখো এখানে আমাদের h কমন নিলে থাকে 4 প্লাস h বাই h, h কেটে গেলে থাকে 4 প্লাস h। কিন্তু আমাদের একটা লিমিট ছিল এখানে, যে লিমিট h টেন্ড টু 0, h টেন্ডস টু 0। তো 0 তে মানটা বসাই দাও, 4 প্লাস 0 ইকুয়াল 4। ঠিক আছে, তো আমি নেক্সট দিন দেখি অন্য একটা সিমে মেগাবাইট তুলতে হবে, বুঝছো? এই সিমে মেগাবাইট খুব নেট প্রবলেম করতেছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে একটু ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখি আমরা। 2C এর 2C এর একটু ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখার চেষ্টা করি, যেগুলো করলে তোমাদের এনাফ। তার আগে একটু 19 নাম্বার চ্যাপ্টারের দেখাই। তোমরা যারা 19 নাম্বার চ্যাপ্টার নেক্সট দিন যারা এক্সাম দিবা, ব্রিফের জন্য গামা ফাংশন কাকে বলে, বিটা ফাংশন কাকে বলে, ইম্পর্টেন্ট। ও থিওরেম 9, সরি থিওরেম 6, থিওরেম 6 করবা। থিওরেম 6, এরপর হচ্ছে থিওরেম 8। যদি 19 সালে যারা পরীক্ষা দিল তাদের যদি না এসে থাকে তাহলে খুব খুব ইম্পর্টেন্ট, 99%। উপপাদ্য থিওরেম 8, উপপাদ্য 8। এরপর থিওরেম 9টা হচ্ছে নন মেজরদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে তোমরা করবা অবশ্যই। থিওরেম 9টা নন মেজরদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো বলা যায় না, হঠাৎ করে আসতে পারে। এবার থিওরেম 11 ইম্পর্টেন্ট। থিওরেম 21, আচ্ছা এই কয়েকটা ম্যাথই বুঝছো চ্যাপ্টার 19 এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এই কয়েকটা ম্যাথ করলে এই চ্যাপ্টার থেকে যে 2টা বা 3টা করে প্রশ্ন হয় অথবা একটা হয়, সেই একটা প্রশ্ন আশা করা যায় কমন পাবা। আচ্ছা, এখন 2B আর C একটু দেখি। 2B and C, ব্রিফের জন্য 2BC বা যে কোনো চ্যাপ্টারই বলো, তোমরা হচ্ছে সালের গুণ পড়ে নেবা। ওকে, আচ্ছা এই যে থিওরেম 10 দেখা যাচ্ছে, সরি উদাহরণ 10, 2B, 163 পেজ। উদাহরণ 11, সবগুলো প্রায় একই, এটা অবিচ্ছিন্নতা যাচ্ছে। উদাহরণ 11 সুন্দর করে লিখে নিবা, বা অথবা যদি একজন নিলয় রয়, ভাইয়া চ্যাপ্টার 19 হচ্ছে, আমরা প্রথমেই 19 চ্যাপ্টারটা করছিলাম কারণ 19 খুব ইম্পর্টেন্ট, 2টা থেকে 3টা ম্যাথ আসে। তো তুমি মেবি একটু লেটে জয়েন হয়েছিলে ক্লাসে, তো ক্লাস রেকর্ড আছে, একটু দেখে নিবা, সমস্যা নাই। আমরা এদিক থেকে করে আবার 19টা আবার রিপিট করা হবে। এরপর দেখো উদাহরণ 18 করবা। উদাহরণ 18, তো আশা করি তোমরা সবাই একটু নোট করে নিচ্ছ, একজন খাতায় সুন্দর করে লিখে একটু গ্রুপে পোস্ট করে দিও, বা অথবা এরপর হচ্ছে 22 নাম্বারটা করছিলাম, 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। আচ্ছা এক্সামটা তো শুক্রবারে নিতে চাচ্ছি, যদি ওনাকে সবার সমস্যা থাকে তাহলে নেক্সট ফ্রাইডে এক্সাম হবে। তোমাদের আমি গ্রুপে পোস্ট দিছিলাম যে তোমাদের এক্সাম, বুঝো না? তো আচ্ছা দেখো উদাহরণ 22, তো এই যে 2B থেকে এই কয়টা ম্যাথ করলে মানে হয়ে যাবে। 2C একটু দেখি। উদাহরণ 2, 184 পেজ, 2C। উদাহরণ 3, উদাহরণ 5,
তো এই মডুলাসের একটা করবা তাহলেই হবে। এই তো মডুলাসের এখানে একটা আছে, উদাহরণ 8 আছে একটা, উদাহরণ 9 একটা আছে। তো উদাহরণ 9 করতে পারো অথবা 8 করতে পারো, তবে তোমাদের 9 খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 9 এরপর তো 10টা ইম্পর্টেন্ট না খুব একটা, একবারে আসলে আর কখনো আসে নাই। তো আমি এরপর এটা যেহেতু একটু প্রবলেম হইলো আমাদের, নেক্সট ক্লাসে এটা সলিউশন করব। এরপরে আসতেছে আমাদের হচ্ছে 13 নাম্বারটা। 13 নাম্বারটা ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 14। উদাহরণ 14 তোমাদের আসার সম্ভাবনা এবার আছে, দেখা যাক কি হয়। তো তো আশা করি যে তোমাদের 2B 2C আর 19 চ্যাপ্টার যে কয়েকটা দেখলাম এগুলো করবা, তাহলে ইনশাল্লাহ কমন পাবা। তো আজকে আমরা 2A করব, যে আছে একটা কি লিমিট। তো লিমিটের 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, 4 নাম্বারটা, 3 নাম্বারটা, সরি, হ্যাঁ 4 নাম্বারটা। তো এখানে 2টা ম্যাথ করলে আমাদের হবে। তার আগে আমরা একটু হালকা পাতলা লিমিট নিয়ে একটু আলোচনা করব। তাও তোমরা একটু হচ্ছে মানে সবাই বুঝতে পারছো কি? একটু কমেন্ট করো যে আসলে কোন কোন ম্যাথগুলো বললাম, দাগাই নিতে পারছো কি? আচ্ছা, একটু লিমিট নিয়ে কথা বলি, তারপর আমরা ম্যাথে চলে যাব। তো লিমিট মনে করো, আশা করি যে তোমরা সকলে জানো যে লিমিটটা কি, সীমা। সাপোজ যদি আমাদের লিমিটকে সাধারণত প্রকাশ করা এভাবে যে লিমিট মানে সীমা বোঝায় কিসের, একটা ধরো যে বিন্দু দেওয়া আছে 2, এই 2 এর সীমা বোঝায়, ঠিক আছে? পজিটিভ দিক থেকে মানে 2 এর কাছাকাছি মান, আবার নেগেটিভ দিক থেকেও 2 এর কাছাকাছি মানটাই হচ্ছে এর সীমা, 2 এর সীমা। তো সাপোজ আমরা সাধারণত দেখি যে এভাবে যে লেগে থাকি, সাপোজ মনে করো যে লিমিট x টেন্স টু, এটার মানে হচ্ছে কি x টেন্স টু, সাপোজ মনে করো এখানে দিলাম আমরা 2 দেই, এখানে একটা মনে করো যে তার মানে এটা মানে কি বোঝাচ্ছে, আসলে বোঝাচ্ছে যে এই x এর মানটা 2 নয়, কিন্তু কিন্তু আমরা সাধারণত 2টা ইউজ করে থাকি, কারণ 2 এর যে ছোট মানগুলো পয়েন্ট, সেই মানগুলো আমরা ইউজ করে থাকি না, 2টা ইউজ করে থাকি। তো দেখো এই যে মানে হচ্ছে সংখ্যার আকার যদি একটা আগায়, সাপোজ এখানে 2টা আছে, তো এখান থেকে 2 এর কাছাকাছি মান 1.99, এখান থেকে 2 এর কাছাকাছি মান মনে করো যে 2.01, ঠিক আছে, তাই না? এদিক থেকে বৃদ্ধি পায়, এদিক থেকে কমে। তো এই যে কাছাকাছি মান, এটা হচ্ছে বোঝায় যে আমাদের সীমা যে এক্স এর মানটা এর কাছাকাছি, এই 2 এর কাছাকাছি। যখন এখন কোনো যদি ফাংশন থাকে x² + 1, সেক্ষেত্রে আমরা এই কাছাকাছি মানগুলো ব্যবহার না করে এই 2 মানটা আমরা ব্যবহার করে মান নির্ণয় করে থাকি, ঠিক আছে? তো এখন ফাংশনের সীমা আমরা যেটা করলাম 2b তে, যে সীমা লেফট হ্যান্ড লিমিট একটা থাকে, বাম সীমা একটা থাকে, রাইট হ্যান্ড লিমিট ডান সীমা। তো এই সীমা দ্বারা বোঝাচ্ছে সাধারণত যে আসলে এই যে ডান দিকে একটা, বাম দিকে যে মানটা, সীমাস্থ মানটা কোন বিন্দু, এই 2 বিন্দুতে আমরা 1.99 দেখলাম সাধারণত। এই যে বাম দিকে একটা কম মান, কাছাকাছি মান কিন্তু কম, ঠিক আছে, 2 এর থেকে ছোট মানটা, এটাকে দ্বারা বাম সীমা দ্বারা আমরা সাধারণত প্রকাশ করে থাকি। আর রাইট হ্যান্ড লিমিট বা ডান সীমা ইম্পর্টেন্ট না, শুধু জানার জন্য বলতেছি তোমাদেরকে যে এই যে 2.01 একদম 2 এর কাছাকাছি ডান দিকে যে মানটা, এটা হচ্ছে আমাদের ডান লিমিট বা ডান সীমা বা রাইট হ্যান্ড লিমিট। তো আমাদের যেটা প্রয়োজন, সবচেয়ে যে বিষয়টা 2 এর জন্য আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে এই যে ডেল্টা আর হচ্ছে এপসাইলন লনের হচ্ছে সংজ্ঞাটা জানা। ডেল্টা এপসাইলন লন, এই সংজ্ঞাটা বুঝতে পারলে আমাদের যে 2টা ম্যাথ আছে সেই 2টা ম্যাথ করতে পারবো। তো এখানে লেখা আছে, বইয়ে একটু আমরা সংজ্ঞাটা দেখি, যে লেখা আছে যদি প্রত্যেক সংখ্যা বলতে যে কোনো সংখ্যা এপসাইলন লনটা হচ্ছে 0 এর উপরে নির্ভরশীল হয়, 0 থেকে বড় এরকম নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা যায়। কিসের উপর নির্ভরশীল?
এই 0 থেকে বড় এপসাইলন নোটের মানটা, প্রত্যেক সংখ্যা অবশ্যই কি 0 থেকে বড় হবে, যেটার মানটা এপসাইলনের মানটা যদি এটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল্টা নির্ণয় করা যায়। এটা সংখ্যাটার এটাও ইম্পর্টেন্ট নয়, কোন পার্টটা ইম্পর্টেন্ট বলতেছি, তবে এটা নির্ণয় করা যায়, তবে 0 থেকে বড় কিন্তু x-1 মডুলাসটা ডেল্টার থেকে ছোট, এরকম একটা মান যদি পাই আমরা, হলে এই যে এফ অফ এক্স মাইনাস লিমিট এল আছে, এটা এপসাইলন নোটের থেকে ছোট হবে। তাহলে বোঝা গেল, যদি এই যে ডেল্টা থেকে এক্স মাইনাস এ মডুলাস মানটা যদি ছোট হয়, তাহলে এই যে এপসাইলন নোট থেকে এফ এক্স মাইনাস এল এর মানটা ছোট হবে। তো তোমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয়টা মনে রাখতে হবে এটাই, যে যদি এক্স মাইনাস এ মডুলাসটা হচ্ছে ডেল্টার থেকে ছোট হয়, তাহলে এফ অফ এক্স মাইনাস এলটা হচ্ছে এপসাইলন নোট থেকে ছোট হবে। তবে এই যে এলটা আছে, এলটাকে এফ এক্স এর অপর পেজে আছে, অপেক্স এর আমাদের কি বলবো, ফাংশনের সীমা বলা হবে। ওকে, তো একটু এটা মনে রাখো, তাহলে হবে যে এক্স মাইনাস এ মডুলাস যদি ডেল্টার থেকে ছোট হয়, তাহলে এফ এক্স মাইনাস এল এপসাইলন নোটের থেকে ছোট। তাহলে এটাকেই, এই এলটাকেই এই এফ এক্স এর আমাদের কি বলবো, সীমা বলবো। আচ্ছা, একটু আমরা আলোচনা করি, এদিকে একটু আসি। তো এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো, এই যে লিমিট এফ অফ এক্স এক্স টেন্স টু এ ইকুয়াল এক্স। আমি একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি আরো ক্লিয়ার করে, জাস্ট আমরা একটু আলোচনা করলাম, এখন একটু গভীর আলোচনায় চলে যাব। তো কি কি ছিল, প্রথমত এক্স মাইনাস এটা ছোট হচ্ছে ডেল্টার চেয়ে, এরকম হলে আমরা লিখতে পারি এফ অফ এক্স, যেটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে, এফ অফ এক্স মাইনাস এলটা এপসাইলন নোটের থেকে কি ছোট। তো তাহলে এটা ইকুয়াল, আমরা তাহলে ফাংশনের যে সীমাটা লিখতে পারি, এলটা হচ্ছে তাহলে এফ এক্স ফাংশনের সীমা। তো কিভাবে লিখতে পারি, যে লাস্টে লিমিট এক্স টেন টু এ, এ কোনটা একটু খেয়াল করো, এটা আসছে কোথা থেকে, এই এখান থেকে, অ্যান্ড এফ অফ এক্স টা কোথা থেকে আসছে, এই এখান থেকে, এবার কি ইকুয়াল আমরা এল লিখতে পারি। তো এই ব্যাপারটা আমাদের লাগবে হচ্ছে যখন আমরা ম্যাথ সলিউশন করবো, তখন যে এটার চেয়ে এটা বড় লেখা, এটা হয় যদি, তাহলে এটা হয়, এটার থেকে এটা হয়, হইলে আমরা লিখতে পারি যে এক্স টেন্স টু এই ফাংশন থেকে এটা এফ অফ এক্স ইকুয়াল এই এল এর মানটা লিখতে পারি। ওকে, আচ্ছা, তো আমরা ডাইরেক্ট এখন ম্যাথে চলে যাব। তো আশা করি এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে, ম্যাথ করলে আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা এক্সাম্পল হচ্ছে চলে যাব এখন, এক্সাম্পল 2 চলে যায়। তার একটু ক্লিয়ার করে দেয়, এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে কি বলা হয়, যে ডেল্টা মাইনাস এপসাইলন নট এর সংজ্ঞা। ওকে, তো এই সংজ্ঞা দিয়ে আমরা দুইটা ম্যাথ সলিউশন করব, যে দুইটা ম্যাথ খুব ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে, দেখো 2 নম্বর উদাহরণে কিন্তু খুব সহজেই দেওয়া আছে, দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। তো এক্স টেন্স টু 3, আমরা জানি কোনো ফাংশনে লিমিটের যে বিন্দুতে মান দেওয়া থাকে সেটা বসাই দিই। তো এটা ইকুয়াল 6 প্রমাণ করতে বলছে, তো 3 বসাই দিলে কিন্তু অটোমেটিক 6 আসবে। কিন্তু এখানে বলছে, কিন্তু আমরা যে সংজ্ঞাটা এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই সংজ্ঞাটার সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা ইকুয়াল এইটা। তো দেখো, তাহলে একটু বোঝার চেষ্টা করো, ওখানে ছিল লিমিট এক্স টেন্স টু এ, তো এর জায়গায় 3 আছে, আমরা কিন্তু আমরা এর মানটা পাচ্ছি 3। এফ অফ এক্স, এফ অফ এক্স এর দ্বারা আছে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3, তার মানে আমরা এফ এক্সটা বুঝতে পারছি, এই ফাংশনটা এ বলছিল ইকুয়াল এল, যেটা এই সংজ্ঞা থেকে, তার মানে এলটা হচ্ছে আমাদের 6। আশা করি অনেকটা ক্লিয়ার। তো এখন আমরা কার সঙ্গে তুলনা করলাম, এই যে এটার সঙ্গে তুলনা করলাম, আমরা তুলনা করে এই ফাংশনটার সঙ্গে একটু মিলানোর চেষ্টা করলাম, যে এইটা থাকলে আমরা কি এল, এখানে যেমন এই ফাংশন থাকলে এল চলে আসে, তেমনি এখানে দেখা যাচ্ছে যে ফাংশনের সঙ্গে মিলে 6 চলে আসছে। তো আমরা একটু ম্যাথের সলিউশন করি। আচ্ছা,
এক্সাম্পল 2। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের মাথায় আছে, ঠিক আছে। তো প্রথমত এখানে যতগুলো লেখছে বইয়ে তোমরা লিখতে পারো, যে ধরি এখানে আমরা এফ অফ এক্স ফাংশনটা ইকুয়াল ধরে নিলাম। এই দেখো যে কাজটা করছে কি, এই দেখো এফ অফ এক্স ইকুয়াল আমাদের তো কোনটা প্রশ্নে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3, ঠিক আছে। এখন চলে আসি হচ্ছে মূল যে প্রশ্নটা ছিল আমাদের, সেটা একটু দেখার চেষ্টা করি তোমাদের। কি ছিল মূল প্রশ্নটা? লিমিট এইচ টেন টু হচ্ছে এক্স টেন টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখানে আমরা এ ইকুয়াল কত পাচ্ছি? 3, আর এল ইকুয়াল হচ্ছে 6। ওকে, তো তাহলে এখন আমরা একটা শর্ত জানি যে এই যে এক্স মাইনাস এটা কার থেকে ছোট? ডেল্টার থেকে। তো এক্স মাইনাস এ লিখে ফেলি, এক্স মাইনাস এটা কি এর সংজ্ঞা? ডেল্টা মাইনাস এপসাইলনের সংজ্ঞা। কিন্তু এটার থেকে হয় যদি, তাহলে এটা হয়। তাহলে প্রথমত আমাদের এইটা থেকে প্রমাণ করতে হবে কি এইটা। তো তাহলে আমাদের এখানে পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস এর মানটা হচ্ছে কত? এই যে প্রশ্ন যে আমাদের ফাংশনটা যে লিমিট দেওয়া আছে, এটার থেকে পাচ্ছি এর মানটা 3। তাহলে এক্স মাইনাস 3 কার থেকে ছোট? ডেল্টার থেকে ছোট। আচ্ছা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে, এফ এক্স মাইনাস এল দেওয়া আছে, ঠিক আছে। এফ এক্স মাইনাস এল এর মান কত? 6। এল এর মান কত? 6 দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদের আবার এফ এক্স মাইনাস এলটা বের করতে হবে। অতএব এফ এক্স মাইনাস এল বা এফ এক্স এল এর মানটা কত আমাদের? 6। ফাংশনটা কত আমাদের ছিল? এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 মাইনাস 6। তো এখানে আমরা একটু যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 9 কে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এক্স প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তো আমাদের এখানে এ হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 3, ঠিক আছে। তো এরপর আমরা কি আছে এখানে? এক্স মাইনাস 3 আছে মাইনাস 6। ওকে, তো আমরা খুব সহজেই এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 3টা কেটে দিতে পারি। কোথায় গেল? হ্যাঁ, তাহলে আমাদের কি থাকতেছে? এক্স প্লাস 3 মাইনাস 6, এক্স প্লাস 3 মাইনাস 6। তো এখন এখানে 3 থেকে 6 বাদ দিলে, মাইনাস 6 থেকে 3 বাদ দিলে কত থাকে? এক্স মাইনাস 3 থাকে। ওকে, তো এটা এখন আমাদের যে কাজটা করতে হবে, কোনটা ইকুয়াল পেলাম আমরা? এটা একটু খেয়াল করো, এইটা ইকুয়াল পেলাম এক্স মাইনাস 3। কিন্তু আমরা শর্ত অনুযায়ী কিন্তু জানি যে এক্স মাইনাস 3টা কি ডেল্টার থেকে কি ছোট। এই দেখো বের করে নিয়েছি প্রথমে যে শর্তটা আমরা বের করলাম, সেটা কিন্তু সেখান থেকে কি আমরা জানি যে এই যে এক্স মাইনাস 3টা বের হলো, এটা ডেল্টার থেকে ছোট। তাহলে আমরা এখানে এই শর্তটা বসাই দিতে পারি যে ডেল্টার থেকে এক্স মাইনাস 3 মানটা আসলে কি ছোট। এক্স মাইনাস 3টা কোনটা ইকুয়াল পেলাম? এই যে এফ এক্স মাইনাস 6 ইকুয়াল পেলাম এক্স মাইনাস 3। কিন্তু আমরা আবার শর্ত জানি কি যে এটা ডেল্টার থেকে ছোট, ঠিক আছে। তো ডেল্টার থেকে ছোট হোক, কিন্তু আমরা এটা ইকুয়াল তাহলে কি লিখতে পারবো? একটু পাশে লিখি, তাহলে এক্স মাইনাস 3টা পেলাম আমরা এফ অফ এক্স মাইনাস 6 কে সলিউশন করে, তাই না, অপর পেজে। তো এটা ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারি? ডেল্টা লিখতে পারি। একটু ক্লিয়ার করে দেয় এখন ঝামেলাটা। দেখো আমাদের যে ডেল্টা আর এপসাইলন নোটের যে সংজ্ঞাটা ছিল একটু ক্রিটিক্যাল, বাট এগুলো এই ম্যাথটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলে সহজ। আমাদের যে সূত্রটা ছিল যে ডেল্টা হচ্ছে এপসাইলন নোটের, যে এপসাইলন নোটটা এক্স মাইনাস এর থেকে ছোট হয় তবে
এফ এক্স মাইনাস এলটা আবার হচ্ছে এপসাইলন নোটের থেকে ছোট। যদি ডেল্টার থেকে ছোট হয় তো আবার এই ফাংশন এফ এক্স মাইনাস এলটা এপসাইলন নোটের থেকে ছোট। তাহলে আমাদের ফাংশনটা যেটা ছিল সেই ফাংশনটা ধরে নিলাম এফ অফ এক্স। আমরা সবসময় জানি এই যে প্রশ্নটা আমি এই পাশে তুলে রাখছি, প্রশ্নটা এটা এফ অফ এক্স, এটা হচ্ছে এখানে কি 3, এই যে এক্স টেন টু এ, আর এলটা হচ্ছে আমাদের এখানে কি 6, এটার সঙ্গে তুলনা করি একটু 6, তাই না? তো এখন এটা সমাধান করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমাদের এই যে এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এটা এখানে বসাইতে হবে। তো এক্স মাইনাস এ এর মানটা হচ্ছে আমাদের কি 3। তো এটা থেকে দেখাতে হবে এইটা হলে আবার কি হয়, এটা হয় এপসাইলন নোটের থেকে এটা ছোট হয়, এই দুটো দেখাতে হবে আমাদেরকে, তাহলে আমাদের অ্যান্সার ঠিক হয়ে যাবে। তো তাহলে এখন এটা ইকুয়াল এটা দিয়ে ধরে নিলাম, ঠিক আছে? তো এখন আমাদের যেটা ছিল এফ এক্স মাইনাস এল এই অংশটা, এটা ইকুয়াল একটু সলিউশন করার চেষ্টা করতেছি। তো ফাংশনটা একটু বসাই দিলাম, তারপর এখানে ক্যালকুলেশন করলাম, করার পর এক্স মাইনাস 3টা আসলো। কিন্তু এটা আমরা তো জানি এই যে 1 নম্বরে ডেল্টা থেকে ছোট, তাই না? তো আমরা অপর পাশে এটা ইকুয়াল বসাই দিতে পারি, এক্স মাইনাস 3 ইকুয়াল এফ এক্স মাইনাস 6 বসাই দিতে পারি। তো সেই কাজটাই করছি আমরা এখানে, যে এক্স মাইনাস 3 ইকুয়াল এফ এক্স মাইনাস 6 বসাই দিতে পারি দিছি। তো এখন একটা মূল কথা হচ্ছে যে এই যে ডেল্টা আর এপসাইলন নোটটা কিন্তু সমান, কারণ এই দুটার মান এত ক্ষুদ্র যে তুমি যতটুকু ক্ষুদ্র কল্পনা করতে পারবা তার থেকেও ক্ষুদ্র। সেক্ষেত্রে আমরা সবসময় এটা ধরে নেই যে ডেল্টা আর এপসাইলনের মানটা সবসময় কি সমান। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এফ অফ এক্স মাইনাস 6 লেস দেন ইকুয়াল এপসাইলন নোট। তো এখন একটু খেয়াল করো যে আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যে এই ডেল্টা থেকে যদি এটার মানটা ছোট হয় তাহলে আমরা কোন অংশটা পাই, এফ অফ এক্স মাইনাস এল এপসাইলন নোটের থেকেও এই মানটা ছোট। তো দেখো এইতে দেখো এফ এক্স মাইনাস 6টা কিন্তু এল ইকুয়াল ছিল এল এপসাইলন নোটের থেকে এই অংশটা ছোট। কোনটার ক্ষেত্রে পেলাম, এক্স মাইনাস 3টা যদি ডেল্টার থেকে ছোট হয়। তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা তাহলে অতএব লিখতে পারবো এই সত্যটা যদি মানে, তাহলে এখন আমরা কি লিখতে পারি, যে হচ্ছে লিখতে পারি অতএব, যেমন লিমিট আমাদের এখানে এক্স টেন্ডস টু এ কোনটা ছিল, এই 3, এই এখানে দেখো আমরা যদি এই দুইটা সত্য মানে, যদি এই দুটো সত্য যদি সঠিক হয় তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম এক্স টেন্ডস টু এ, এতে আমাদের কোন বিন্দুটা আছে 3, আর হচ্ছে এফ অফ এক্স এ আছে কোনটা আমাদের এই যে ফাংশনটা, আর এল এ আছে কি, এল এ আছে আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে 6, এই যে এফ অফ এক্স মাইনাস 6, এই 6টা। তাহলে আমরা লিখতে পারি এখন লিমিট এ হচ্ছে 3, ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 ইকুয়াল হচ্ছে এল হচ্ছে 6। তো এটাই প্রুফ, বুঝছো? এই ম্যাথটা এইভাবে করতে হবে, করার কিছু নাই। তো আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করতেছি পুরো ব্যাপারটা। প্রথমত আমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে, যে ডেল্টা এপসাইলন নোটের সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে যে এক্স মাইনাস এ মডুলাস লেস দেন ডেল্টা যদি হয় তাহলে আমরা পাই আবার কি এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন নোট। তো এই দুটা যদি হয় তাহলে আমরা আবার এখান থেকে পাই যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল এল। ঠিক আছে, যদি এই দুটা মানে শর্ত মানে তাহলে আমরা এটা লিখতে পারি। তো যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে কি লিমিট এক্স টেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 ইকুয়াল 6, তাহলে আমাদের প্রথমত এই দুইটা সত্য আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি যে হচ্ছে এই আকারটা। তো তার মানে আমাদের এই আকারটা প্রয়োজন। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা একটু ক্লিয়ার করি। তাহলে খুব সহজ, এফ অফ এক্সটা ধরে নিলাম যে ফাংশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। ঠিক আছে, তো তাহলে আমাদের প্রথম যে শর্তটা এক্স মাইনাস এ, এটা হচ্ছে 3 লেস দেন ডেল্টা। তো এটা থেকে আমাদের কি প্রমাণ করতে হবে, এই যে এই অংশটা এফ এক্স মাইনাস এল, প্রথম অংশটা নিলাম, নিয়ে জাস্ট এফ অফ এক্স এর মানটা বসাই দিলাম, দিয়ে একটু ক্যালকুলেশন করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করার পরে এখানে আমরা এক্স প্লাস 3 মাইনাস 6 পাচ্ছি, কাটাকাটি মানে 3 থেকে 7 বাদ দিলে এক্স মাইনাস 3। তো এটা তো আমরা এক নম্বরে জানি যে ডেল্টার থেকে ছোট, খুবই সহজ কিন্তু ডেল্টার থেকে ছোট, সো এখানে ডেল্টার থেকে ছোট দিলাম। এক্স মাইনাস 3টা আবার কই থেকে পাইছি, এফ এক্স মাইনাস এল।
তো আমরা এফএক্স এটা ইকুয়াল আবার অপর পেজে এফএক্স মাইনাস এলটা ইউজ করছি। বুঝতে পারলে খুবই সোজা। তো এফএক্স মাইনাস এল মানে হচ্ছে এফএক্স মাইনাস 6 ডেল্টা ছোট, আর ডেল্টা আর হচ্ছে এপসিলন মানটা প্রায় সমান সমান। সো আমরা হচ্ছে এই ডেল্টা ইকুয়াল এপসিলন বসাই দিলাম। তো এখন আমরা কি পাইলাম, এক্স মাইনাস 3 ডেল্টা, আর এটা পাইলাম এফ অফ এক্স মাইনাস 6 এপসিলন নট। ঠিক আছে, তো এখন এই দুটা থেকে আমরা এটা তো লিখতেই পারি যে লিমিট এক্স টেন্ড টু এ হচ্ছে 3, ফাংশন হচ্ছে এটা, আর এলটা হচ্ছে এই যে 6। তো একটু কমেন্ট করবা বুঝতে পারছো কি? তো মোটামুটি হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছে। ওকে, আজকে এ পর্যন্তই রাখি। আমরা আগামীকাল এই চ্যাপ্টার শেষ করে 3 নাম্বার চ্যাপ্টার শুরু করব। সাবরিনা কঠিন না, ঠিক আছে, তুমি একটু সুন্দর করে, আমি হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। আমি শুধু পিক তুলে নোটের পিক তুলে আমি গ্রুপে দিয়ে দেবো নি। আর যারা নতুন, 2-1 জন নতুন থাকতে পারো যারা ভর্তি হলো রিসেন্ট, কষ্ট করে আগের ক্লাসগুলো দেখে নিবা। ওকে, আজকে এ পর্যন্তই। আর দেখি নেক্সট দিন হচ্ছে আমি আবার আটকে গেছে নাকি, নেক্সট দিন দেখি অন্য সিম ইউজ করবো, খুব প্রবলেম হচ্ছে। ওকে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।